বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিনিয়তই ঘটছে টুকিটাকি নানা ঘটনা। উইমেন ইন মোশন অ্যাওয়ার্ড থেকে শুরু করে রেড কার্পেট, আবার এসেছে দুঃখজনক ঘোষণাও। সবখানেই এখন আলোচনায় বড় বড় নাম। কেমন ছিল কানের সপ্তম দিন? ৭৯তম কান আসরে একদিকে যেমন উইমেন ইন মোশন অ্যাওয়ার্ডে নারীর অবদানকে সম্মান জানানো হয়েছে, অন্যদিকে রেড কার্পেট ও প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে একাধিক আলোচিত সিনেমা। এবারের আসরে উইমেন ইন মোশন অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর। ১৭ মে কান উৎসবের বিশেষ আয়োজনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অভিনয়ে দীর্ঘ অবদান এবং চলচ্চিত্র জগতে নারীদের প্রতিনিধিত্ব ও সমতার পক্ষে কাজ করার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পান তিনি। রেড কার্পেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জুলিয়ান মুর বলেন, এটি সত্যি দারুণ একটি আয়োজন। আমি বহু বছর ধরে এখানে অতিথি হিসেবে অংশ নিয়েছি। এখানে এমন অনেক নারী আছেন যাদের আমি ভীষণ শ্রদ্ধা করি। চলচ্চিত্র নারীদের গল্প উদযাপনের জন্য এটি চমৎকার একটি জায়গা। এখানে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। একই আয়োজনে উদীয়মান শিল্পীর সম্মাননা পান ইতালিয়ান নির্মাতা মার্গারিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরিং চেয়ারম্যান এবং তার স্ত্রী অভিনেত্রী সালমা হায়েক। অন্যদিকে দুঃখজনক সংবাদ হলো, হাঁটুর চোটের কারণে এবার কান ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী আয়োজনে যোগ দিচ্ছেন না কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী বারবারা স্ট্রাইসেন্ড। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় কান কর্তৃপক্ষ। যদিও উপস্থিত থাকতে পারছেন না তিনি, তবুও তাকে সম্মানসূচক পাম ডিওর প্রদান করা হবে বলে জানিয়েছেন উৎসব আয়োজকরা। পাশাপাশি প্রতিদিনই পর্দা উঠছে নতুন নতুন সিনেমার। এবার হোপ সিনেমাকে ঘিরে জমে উঠেছে কানের আসর। ১৭ মে কান উৎসবের রেড কার্পেটে একসঙ্গে হাজির হন সিনেমাটির নির্মাতা এবং তারকাবহুল কাস্ট। উপস্থিত ছিলেন মাইকেল ফাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকান্দার এবং আরও অনেকেই। 사냥 갔다 왔냐? 네. 안녕하세요. হোপ সিনেমাটি ছাড়াও আরও প্রদর্শিত হয় অল দি লাভার্স ইন দ্য নাইট, আই উইল বি গন ইন জুন, গ্যারেন্স, অল দ্য প্রেসিডেন্টস ম্যান। এছাড়াও বিশেষ স্ক্রিনিংয়ে দেখানো হয় আবেটন এবং মিডনাইট স্ক্রিনিংয়ে দেখানো হয় জিম কুইন। এই দিনের রেড কার্পেটে দেখা যায় ডেমি মুর, সেবাস্টিয়ান স্ট্যান, অ্যানাবেল, ইজাবেল উপরে, ওডেসা, জিওন সহ আরও অনেক তারকাদের। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।